সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যারা ইউটিউবিংয়ের জন্য 20 থেকে 25,000 টাকা রেঞ্জের অথবা 30,000 টাকা রেঞ্জের ভিতরে একটি ফোন খুঁজছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি। সো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনারা যারা নতুন একটি ইউটিউব চ্যানেলের কথা ভাবছেন, যাদের বাজেট 20 থেকে 30,000 টাকার মধ্যে একটি ফোন দিয়ে স্টার্ট করতে চাচ্ছেন, তাদের জন্য আমি কিছু ফোনের কথা এই মুহূর্তে আমি আপনাদেরকে জানিয়ে দেব। এই ফোনগুলি আপনারা ব্যবহার করে একসঙ্গে আপনি ভালো কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোন দিয়েই এডিট করে আপনি ইউটিউবে আপলোড করতে পারবেন। সুপ্রিয় দর্শক, যারা আপনারা একটি ইউটিউব চ্যানেল খোলার জন্য অল্প বাজেটের ভিতরে অর্থাৎ 20 থেকে 30,000 টাকা বাজেটের ভিতরে একটি ফোন খুঁজছেন, তাদের জন্য আজকে আমার এই ভিডিওটি। আপনারা প্রিয়ন মার্কেটে 20 থেকে 30,000 টাকার ভিতরে বেশ কয়েকটি মোবাইল সেট পেয়ে যাবেন, যে ফোনগুলো দিয়ে আপনারা হাই কোয়ালিটির ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এই ফোন দিয়েই এডিট করে আপনারা ইউটিউবে আপলোড করতে পারবেন। 20 থেকে 30,000 টাকা রেঞ্জের ভিতরে আমার প্রথম সাজেশন থাকবে গুগল পিক্সেল 7। হ্যাঁ, এই ফোনটি দিয়ে আপনারা 4K 60 fps-এ ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা দিয়ে শ্যুট করতে পারবেন। একই সঙ্গে এই ক্যামেরার লো লাইট পারফরমেন্সও ভালো এবং ডে লাইটে একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন। এবং যারা টুকটাক কালার গ্রেডিংয়ের কাজ জানেন, এই পিক্সেলের ভিডিও রেকর্ডিং ফুটেজে আপনারা টুকটাক কালার গ্রেড করে এর ভিডিওকে কাজে লাগাতে পারবেন। এবং এর যে প্রসেসর থাকছে, এটি দিয়ে ডে টু ডে লাইফে সব ধরনের কাজ মোটামুটি স্মুথলি হ্যান্ডেল করতে পারবেন। এরপরে আমার দ্বিতীয় ফোনটি থাকবে হচ্ছে স্যামসাং A36, A35 অথবা A36। A35 যদি আপনারা পেয়ে যান তাহলে খুবই ভালো হয়। A35 বর্তমানে বাজারে না পাওয়ারই কথা, কিন্তু A36 আপনি প্রিয়ন মার্কেট খুঁজলে কোনো না কোনো দোকানে পেয়ে যাবেন। যদি এই ফোনটি পেয়ে যান তাহলে আমি মনে করি 20 থেকে 30,000 টাকা রেঞ্জের ভিতরে এই ফোনটি আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিও রেকর্ডিংয়ের জন্য যথেষ্ট হবে বলে মনে করি। একজন বিগিনার ইউটিউবার এই ফোনটিকে কাজে লাগিয়ে 4K 30 fps-এ ভিডিও রেকর্ড করতে পারবে এবং এই ফুটেজকে এই ফোনটির মাধ্যমে এডিট করে ইউটিউবে আপলোড করতে পারবে। অর্থাৎ আমি মনে করি একজন বিগিনারের জন্য 20 থেকে 30,000 টাকা বাজেটের ভিতরে এই ফোনটি উপযুক্ত বলে ধারণা করছি। তৃতীয়ত আমি আরেকটি ফোনের কথা বলবো, দিয়ে এই ফোনটি আপনারা ম্যানেজ করে নিতে পারেন, তাহলে আপনাদের জন্য বেস্ট অফ দ্য বেস্ট হবে এই বাজেটের মধ্যে। সেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি S22। S22 আপনারা পিয়ন মার্কেটে 30,000 টাকার ভিতরেই অর্থাৎ 28 অথবা 29,000 টাকার ভিতরেই আপনারা পেয়ে যাবেন। এই ফোনটিতে চিপসেটটি যথেষ্ট ভালো, অর্থাৎ স্ন্যাপড্রাগন 8 Gen 1 প্রসেসর দেয়া আছে। একই সঙ্গে এর ক্যামেরা ফিচার্স যথেষ্ট ভালো। আপনারা এই ফোনটিতেও 4K 60 fps ফ্রন্ট এবং বোথ দুটি ক্যামেরা দিয়েই ভিডিও শ্যুট করতে পারবেন। এছাড়াও এই ফোনটির ক্যামেরা দিয়ে আপনারা 1080p 30 fps-এ সিনেমেটিক ভিডিও শ্যুট করতে পারবেন, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড ব্লার করে আপনারা সিনেমেটিক ভিডিও ফুটেজ ধারণ করতে পারবেন, যেটি আপনার ভিডিওর লেভেলটাকে অন্য লেভেলে নিয়ে যাবে। এবং এই ফোনটি দিয়ে ধারণকৃত ফুটেজ আপনি এই ফোনটি দিয়েই এডিট করে ইউটিউবে আপলোড করতে পারবেন। সো বন্ধুরা, আমি আর আজকে কথা বাড়াবো না। আপনাদের বাজেট যদি 20 থেকে 30,000 টাকা হয় এবং আপনি যদি ইউটিউবে নতুন একটি চ্যানেল খোলার কথা চিন্তা করছেন এবং চিন্তা করছেন যে এই বাজেটের ভিতরেই আপনি ভিডিও ফুটেজ ধারণ করা, এডিটিং করা এবং আপলোড করা সম্পূর্ণটাই একটি ডিভাইস দিয়েই করবেন, তাহলে আপনি এই তিনটি ফোনের যে কোনো একটি সংগ্রহ করতে পারেন। আমি মনে করি এই বাজেটে যদি আপনি একটি ক্যামেরা কিনতে যান, তাহলে আপনাকে এডিটিংয়ের জন্য আলাদা একটি পিসি অথবা আবার আরেকটি ফোনই আপনাকে ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে আমি মনে করি আপনি যদি এই বাজেটের ভিতরেই একটি ডিভাইস দিয়েই
আপনারা ভিডিও শ্যুট করবেন, ভিডিও এডিট করবেন এবং সেটি ইউটিউবে আপলোড করবেন, তাহলে এই ফোনগুলি আপনার জন্য বেস্ট হবে বলে মনে করি। সো সুপ্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন এবং কোনো কিছু জানানোর থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।